পশ্চিমবঙ্গে এখানে জাল আধারের হাব তৈরি হয়ে গেছে। আপনি দক্ষিণে কাকদ্বীপ বলুন বা উত্তরে কালিয়াচক, বিভিন্ন জায়গায় আধারের হাব তৈরি হয়ে গেছে, জাল আধারে। আমাদের দেশের যে গণতন্ত্র প্রক্রিয়ায় কেন বিদেশিরা অংশগ্রহণ করবেন? আসলে এখানে অংশগ্রহণ করাতে চাইছে কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করে। রাহুল গান্ধী এক অদ্ভুত কি বলবো প্রজাতির মানুষ। তিনি বারে বারে থাপ্পড় খেয়েও তার কিন্তু শিক্ষা হয় না। তিনি রাফাল নিয়ে তিনি বলেছিলেন চৌকিদার চোর হয়, মাননীয় আদালত ঠাস ঠাস করে দুগালে থাপ্পড় দিয়ে। মমতা বন্দ্যোপাধ্যায় এই অসতের মা হতে হতে তিনি এখন কোন জায়গায় হাত দিচ্ছেন চিন্তা করে দেখুন তো। যারা ভোটার তালিকায় কারচুপি করছে উনি তাদের কাছে অভয় দাচ্য হিসেবে দাঁড়িয়ে রয়েছেন। কেয়াদি, আপনাকে মাধ্যমে স্বাগত। ধন্যবাদ। নাগরিকত্ব প্রমাণে যথেষ্ট নয় আধার কার্ড, সুপ্রিম কোর্টও সেটা জানিয়ে দিল এবং কমিশনের যে অবস্থান তাকে মান্যতা দিল। কিভাবে দেখছেন বিষয়টা? দেখুন, ইতিমধ্যে তো নির্বাচন কমিশন বলে দিয়েছিলেন সুপ্রিম কোর্টকে যে কারণে আধার কার্ড ব্যবহার করা যাবে না তারা বলেছিলেন, এবং সুপ্রিম কোর্টও সেটা বিচার করে তারা নানান দিক খতিয়ে দেখে তারা সেই একই কথায় তারা মান্যতা দিলেন। ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু এরই সঙ্গে আমি বলতে চাই যে সুপ্রিম কোর্ট তো দিয়েছেন, ঠিক আছে, কিন্তু আধার কার্ডটা একটু উল্টে দেখুন। আপনার নিচেই লেখা আছে যে এই আধার কার্ড মানে আপনার নাগরিকত্ব নয়। তো এটা তো আমাদের আধার কার্ডের মধ্যে আছে, প্রত্যেকের আধার কার্ডের মধ্যে আছে। তো নতুন কি আছে? এটা আসলে নন ইস্যুকে এরা ইস্যু করতে চাইছে। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আপনি বলেন, পশ্চিমবঙ্গে খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গে এখানে জাল আধারের হাব তৈরি হয়ে গেছে। আপনি দক্ষিণে কাকদ্বীপ বলুন বা উত্তরে কালিয়াচক, বিভিন্ন জায়গায় আধারের হাব তৈরি হয়ে গেছে, জাল আধারের। একটা পঞ্চায়েত থেকে যদি আপনি চিন্তা করে দেখুন, সম্ভবত পঞ্চায়েতটা বাবুর বোনা, যদি ভুল বলে থাকি কারেকশন করে দেবেন, একটা পঞ্চায়েত থেকে প্রায় ৩,৫০০ আমাদের পাওয়া যাচ্ছে জাল বার্থ সার্টিফিকেট। যদি একটা পঞ্চায়েতে যদি প্রায় ৩,৫০০ জাল সার্টিফিকেট পাওয়া যায়, তাহলে ভাবনা চিন্তা করে দেখুন তো, এটা যদি যতগুলো আমাদের পঞ্চায়েত রয়েছে পশ্চিমবঙ্গে, এটা কতগুলো সংখ্যা হবে। এমনকি ওই দিল্লির যাকে সাজিয়েছিল যে বলেছিলেন যে আমাকে বাংলাদেশি বলে আমাকে করা হচ্ছে, মনে আছে? তার ছেলের বয়স হচ্ছে ৬ বছর, তার জন্ম সার্টিফিকেট এই বছর বেরিয়েছে, এই বছর হয়েছে। বুঝতে পারছেন এরা কোন লেভেলের এই চুরিগুলো করছে। তাই সব মিলিয়ে সুপ্রিম কোর্টকে ধন্যবাদ জানাচ্ছি যে এই আধার কার্ডের বিষয়টা তারা স্পষ্ট করে দিয়েছে। সুপ্রিম কোর্ট থেকে আরেকটি মন্তব্য করা হয়েছে যে তালিকা ত্রুটিমুক্ত করাই ভোটার তালিকায় যে বিশেষ সংশোধনের উদ্দেশ্য। তারপরেও কি বলবেন? তো এটা অস্বাভাবিক। নির্বাচন কমিশন কি বলছে? আমাকে একটা খুব ঠান্ডা মাথায় বলুন, আমার রাজ্যের যে ভোটার তালিকা বা আমার অঞ্চলের যে ভোটার তালিকায়, সেখানে তো আমরা যারা ভারতবাসী, যারা পশ্চিমবঙ্গবাসী, তাদের নাম থাকবে। কেন কোনো বাংলাদেশি বা অন্যান্য রোহিঙ্গা তারা কেন থাকবে? আমাকে বলুন। আপনি চিন্তা করে দেখুন তো, আমেরিকাতে কি কোনো ক্যানাডিয়ান ভোট দিতে পারবে? পারবে না। আমেরিকায় কি কোনো ভারতীয় ইন্ডিয়ান নাগরিক, ভারতীয় নাগরিক ভোট দিতে পারবে? পারবে না। শুধু যারা আমেরিকান নাগরিক, মার্কিন নাগরিক, তারা ভোট দিতে পারবে। গ্রেট ব্রিটেনে যান, আপনি যে কোনো দেশে চলে যান যেখানে ভোটাধিকার রয়েছে, তো কোথাও ভোট দিতে পারবে না ভিন দেশের নাগরিকরা। বাংলায় বা ভারতবর্ষে কেন? তাহলে এই নিয়মটাই তো নির্বাচন কমিশন বলছেন যারা ভারতীয় তারা ভোট দেবেন। আমাদের দেশের যে গণতন্ত্র প্রক্রিয়ায় কেন বিদেশিরা অংশগ্রহণ করবেন? আসলে এখানে অংশগ্রহণ করাতে চাইছে কিছু রাজনৈতিক দল তাদের রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে। কি রাজনৈতিক উদ্দেশ্য? যে তাদের যে মূল ভোটার, যে ভোট ব্যাংকটাই হচ্ছে এরা, অর্থাৎ বাংলাদেশে অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গারা, যাদের মূল ভোট ব্যাংকটাই যদি ওই বিদেশি নাগরিকরা হয়, তারা তো চাইবে না তারা তাদের ভোটার তালিকায় থাকুন, কারণ এরা বেরিয়ে গেলে তো ওরাও ক্ষমতা থেকে বেরিয়ে যাবে। তাই এই যে কানেকশনটা খুব স্পষ্ট। নির্বাচন কমিশনের কথা একেবারে সায় দিয়ে দিল সুপ্রিম কোর্ট। তারপরেও তো আমরা দেখছি ইন্ডিয়া জোটে যারা রয়েছেন বা বিরোধীরা যারা রয়েছেন, তারা এই এসআইআর নিয়ে এতবার বিক্ষোভ দেখাচ্ছেন, ওদিকে নির্বাচন কমিশন ঘেরাও করলেন। এগুলো হচ্ছে দেখুন ওই কি বলবো নাটকবাজি। আমরা মহুয়া মৈত্রের সেই উড়ন্ত চুম্বন দেখেছিলাম, সেটাও যে ধরা পড়ে গেলেন উনি তো বুঝতে পারেননি যে ধরা পড়ে যাবেন।
নেহাত ওনার বন্ধুরূপী শত্রু নাকি শত্রুরূপী বন্ধু বলবো জানি না, সাগরিকা তিনি ওই লাইভটা করেছেন বলে আমরা দেখতে পেয়েছিলাম। আর যেই দেখলেন যে ধরা পড়ে গেছে তখন আবার নাটক হয়ে গেল, মূর্ছা এবং পতন। তারপরে কে একজন জীবন কাঠি ছোঁয়ালেন, তারপরে উনি উঠে বসে পড়লেন। তো এইসব নাটকগুলো বাংলার মানুষ, ভারতের মানুষ দেখেছে। আমি আপনাকে ইন্টারেস্টিং জিনিস বলছি, রোজ নির্বাচন কমিশন তারা বুলেটিন প্রকাশ করছে। এবার এই আজকের বুলেটিন এটি, এই যে দেখুন, এটা বিহারের কমপ্লেন এখনো পর্যন্ত শূন্য। এই দেখুন, শূন্য কমপ্লেন এখনো পর্যন্ত। প্রায় 15 দিন হয়ে গেল ওখানে এসআইআর হয়েছে, এখনো ডিসপোজালের সংখ্যা অর্থাৎ যারা কমপ্লেন সংখ্যা শূন্য। আপনাকে আরেকটা উদাহরণ দিচ্ছি, ওই যে মিনতা দেবী, যাকে নিয়ে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা বাড্রা সব টি শার্ট পরে ফেললেন, বলে এই দেখুন 124 বছর না 134 বছরের ভোটার। আরে উনি, ওনারই লেখার কথা ছিল, ওনার বয়স হচ্ছে সম্ভবত 1994 বা কোনো সালে ওনার জন্ম। উনি ভুলক্রমে লিখেছেন, সরি 1990 সালে ওনার জন্ম, সে 90টা না লিখে উনি ভুলক্রমে 1900 লিখে ফেলেছিলেন। এবং আপনি যেটাই লিখবেন আপনার বয়স, সেটাই স্বাভাবিকভাবেই, যেহেতু কম্পিউটারের সেটাই গেছে, সেই কারণে ওনার এটা এসছে। এবং উনি প্রতিবাদ জানাচ্ছেন যে আমি তো রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা বাড্রাকে বলিনি আমার নাম নিয়ে রাজনীতি করতে। অর্থাৎ থাপ্পড়টা কিভাবে খাচ্ছেন। এবার থাপ্পড়ের প্রসঙ্গ যখন এলো, আমি আপনার 30 সেকেন্ড সময় নষ্ট করব। রাহুল গান্ধী এক অদ্ভুত, মানে কি বলবো, প্রজাতির মানুষ। তিনি বারে বারে থাপ্পড় খেয়েও তার কিন্তু শিক্ষা হয় না। তিনি রাফাল নিয়ে তিনি বলেছিলেন চৌকিদার চোর হয়, মাননীয় আদালত ঠাস ঠাস করে দুগালে থাপ্পড় দিয়েছে। তিনি আরএসএস নিয়ে একটা কটু মন্তব্য করেছিলেন, আদালত তাকে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়েছে। তিনি বিভিন্ন সময় এরকম থাপ্পড় খেতে অভ্যস্ত। হাল ফিলে সুপ্রিম কোর্ট বলছে, আরে আপনি ভারতীয় সাংসদ, আপনি ভারতীয়র মতো ব্যবহার করুন। আপনি চীনের হয়ে গান গাইছেন, গালওয়ানের কথা যখন বলা হচ্ছে, ভারত সরকার যেখানে বলছে আমরা এইখানে আমাদের সেনারা, আমাদের বীর সেনারা পর্যদস্ত করেছে চীনে বাহিনীকে, সেই জায়গায় দাঁড়িয়ে রাহুল গান্ধী চীনের গান গাইছেন। মাননীয় সুপ্রিম কোর্ট বলছেন ভারতীয়ের মতো ব্যবহার করুন। তাই আমিও মাধ্যমে বলতে চাই, যারা আপনি তো ভারতের সাংসদ, ভারতীয় মতো ব্যবহার করুন। আপনিও তো চাইবেন যে ভারতীয়রা ভোট দিক, নাকি আপনি চাইবেন যে বাংলাদেশিরা বা বিদেশিরা এসে আমাদের ভোটার কার্ডে এসে ভোট দিক? আসলে যার মন থাকে সবসময় ইটালি, কখনো বুক করে চীন, তিনি এই কথাগুলো বলবেন, কারণ এটাই তার কাছে মনে হয় সমীচীন। দিদি, নির্বাচন কমিশনের কথা আমাদের রাজ্য সরকার তারা মানেনি, এবং সেক্ষেত্রে নির্বাচন মুখ্য সচিব তাকে একেবারে দিল্লিতে তলব করা হয়েছে এবং তিনি দিল্লিতেও গেছেন। কিভাবে দেখছেন এই বিষয়টা? উনি দিল্লিতে গেছেন নিজের গ্রেপ্তারি এড়ানোর জন্য। উনি দিল্লিতে গেছেন, ওখানে জানি না কি বলবেন, বন্ধ দরজার পেছনে তো আমরা জানতে পারবো না। সম্ভবত তিনি বলবেন দেখুন আমার কিছু করার নেই, আমাকে মমতা ব্যানার্জি এগুলো করাচ্ছে, উনি বলে দিন না। কারণ চিন্তা করে দেখুন, যারা ভোটে কারচুপি করছে, মানে মমতা বন্দ্যোপাধ্যায় এই অসতের মা হতে হতে তিনি এখন কোন জায়গায় হাত দিচ্ছেন চিন্তা করে দেখুন তো। যারা ভোটার তালিকায় কারচুপি করছে, উনি তাদের কাছে অভয় দাচ্য হিসেবে দাঁড়িয়ে রয়েছেন, বলছেন কাউকে কিছু হতে দেবো না, কাউকে কিছু করতে দেবো না। সবকিছু তো আমার বাড়ির আবদার নয়। যেটা নির্বাচন কমিশন করছেন, স্পষ্ট তাদের কাছে সেই এখতিয়ার রয়েছে, সে অধিকার রয়েছে। রিপ্রেজেন্টেশন অফ পিপলস অ্যাক্ট 1950, এটা পড়ে দেখলে বিভিন্ন ধারায় মাননীয় নির্বাচন কমিশনের সে এখতিয়ার রয়েছে যে বা যখন নির্বাচনের কাজ করবেন, সেই কাজের ক্ষেত্রে তাকে নির্বাচন কমিশনের এখতিয়ারেই তারা করবেন, নির্বাচন কমিশনের কাছেই তাদের জবাবদিহি করতে হবে ওই কাজটার জন্য। যেমন আমাদের মুখ্য সচিব মনোজ সাহেব, তিনি এইটা করছেন কারণ এনার কাছে এই মুহূর্তে তিনি এই কাজটা যখন তাকে দায়িত্ব দেওয়া হচ্ছে, তিনি নির্বাচন কমিশন হলেই কাজটা করছেন। তাই যেহেতু নির্বাচন কমিশনের কাজে গাফিলতি করা হয়েছে, তাই নির্বাচন কমিশন জিজ্ঞাসা করেছেন, জানতে চেয়েছেন। স্পষ্ট কথা। আজকে নির্বাচন কমিশনের কাছে উনি কি বলেন সেদিকে তো অবশ্যই আমরা নজর রাখবো, কিন্তু আমি অনুরোধ করব যে গিয়ে বলুন সত্য কথাটা, গিয়ে বলুন যে কিভাবে এবং কেন নির্বাচন কমিশন কে কাজটা না করতে দিয়ে বাধা দেওয়া হচ্ছে, রাজ্য সরকার করছে সেটা।